বেশে তাদের স্মরণে উদযাপিত এ সুন্দর মাহফিলে পিতামাতার সবরেসানি, মৃত আত্মীয় আপনজন প্রিয়জনদের সবরেসানির সুন্দর এ দামি জান্নাতের বাগান আকতপুরে মোল্লাপাড়াতে আমরা অসংখ্য মুসলমান বাস করি বাপ। কেউ ঘরে, কেউ বাজারে, কেউ রাস্তায় এ মূল্যবান সময়টুকুন যখন অকারণে বৃথা পাপের কাজে নষ্ট করতেছে। ও সর্দারপাড়া তো তখন অসংখ্য মানুষ যখন আল্লাহহারা নবীহারা জান্নাতি বাগান থেকে অনেক দূরে সরে বসে রয়েছে, এদের কপাল পুড়ে গেছে বাপ। আল্লাহ এদের কপালটাকে পুড়িয়ে দিয়েছেন, কারণ আল্লাহ যেসব বান্দা বান্দিকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে তার মনোনীত মাহফিলে এনে জায়গা দান করেন। জোরে বলে। আমরা হঠাৎ করে রাস্তার কোনো মানুষকে নিজের খাস কামরায় বসতে দেই না বাপ। যদিও একান্ত বাড়িতে আসে অপরিচিত কেউ, মানবতার খাতিরে বড্ড জোর আমরা বারান্দায় বসাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরের ভিতরে নিজের খাস কামরাতে কাদেরকে বসাই? যারা অত্যন্ত নিকটাত্মীয় মনের মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক ওই রকম এই মাহফিলগুলো হলো জান্নাতের বাগান, পাড়ায় জান্না, রিয়াদুল জান্নাহ, কোরআন হাদিসের ভাষা বাপ। তো আল্লাহ দুনিয়ায় এই জান্নাতের বাগানে যাকে তাকে বসার সৌভাগ্য দেয় না বাপ। মজলিসের পাশে বাড়ি বসতে পারলো না, অনেক দূরে বাড়ি সে হেঁটে হেঁটে এসে মজলিসে বসেছে। তো আল্লাহ সবাইকে বসার জায়গা দেয় না। যাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, হতে পারে সে গুনাহগার, পাপী, আল্লাহর নিকটতম বান্দা, আল্লাহ যাদেরকে পছন্দ করেন কেবলমাত্র তাদেরকেই এই দামি জান্নাতের বাগানে বসার সৌভাগ্য দেন। জোরে বলুন বাবাজি। অসংখ্য বর্ণনা রয়েছে বাপ। এসব মাহফিলগুলো এত দামি, এত মূল্যবান মাহফিল। একদিকে মৃত ব্যক্তিরা যেমন এ মাহফিলের জন্য উপকৃত হয়, লাভবান হয়, যে পাড়ায় যাদের নিয়েতে এ মাহফিলগুলো হয়, যারাই এ মাহফিলে এসে বসে আল্লাহ তাদের নিকটতম আত্মীয় স্বজনদের কবরের আযাবটাকে মাফ করে দেন। জোরে বলুন। দ্বিতীয়ত, এলাকায় যারা জীবিত মুসলমান এখনো জীবন ধারণ করছে, কারো বয়স 30, 40, 50, 60, 70, এমন জীবিত যারা মুসলমান হতে গেলে আমাকে আপনাকে দ্বীন ও কোরআনের শিক্ষা জানা জরুরি ছিল। ইমানদারি জীবনযাপন করার জন্য দ্বীন জানা ছাড়া উপায় নেই। আন্দাজে আপনি মুসলমান হতে পারবেন না বাবা। তো একদিকে আমি আপনি আমার আপনার মুসলমানিত্বের সবথেকে বড় শর্ত যেটা, কোরআন হাদিসটাকে পড়া, কোরআন হাদিসটাকে জানা। আমরা জানতে পারিনি, পড়তে পারিনি, শিখতে পারিনি। এটা আমাদের জীবনের বিরাট একটা বড় অভাব। আল্লাহ হয়তো আপনাকে লাখ লাখ টাকার মালিক বানিয়েছে বাপ। আল্লাহ আপনাকে দামি দামি জমি জায়গা, বাড়ি গাড়ির মালিক বানিয়েছে, কিন্তু মনে রাখবেন আপনার জীবনের একটা মোটা অভাব, আপনি দ্বীনকে শিখতে পারেননি। এসব মাহফিলগুলো হলো দ্বীন শেখার একটা উত্তম জায়গা। আলেম ওলামাদের কাছ থেকে দ্বীনের গুরুত্বপূর্ণ 2-4টে কথাও যদি আপনি শিখতে পারেন, দ্বীনের একটা কথার দাম দুনিয়ার কোটি টাকার চাইতে দামি। জোরে বলুন। এই মাহফিলে না বসলে আপনি শিখতে পারবেন না। বর্তমান জামানায় একদল মুসলমানরাই তো আলেম ওলামা বিরোধী বাপ। আলেম ওলামাদের দেখলেই নাক টানে, নাক সিটকায়। এদের কপালে কি করে দ্বীন জুটবে বাপ? আমি বলি না যে দুনিয়ার সমস্ত আলেম ওলামা খাঁটি আল্লাহওয়ালা, এর ভিতরেও ভেজাল ঢুকেছে বাপ। এর ভিতরেও বিভিন্ন সমস্যা রয়েছে, কিন্তু সকলকে তো এক দড়িতে বাঁধা যাবে না। এজন্য আপনার দ্বীন জানার জন্য উত্তম একটা সুযোগ ছিল এসব মাহফিলগুলো। আপনি অবজ্ঞা করে, অবহেলা করে বাড়িতে বসে রয়েছেন, শেখা থেকে আপনি বঞ্চিত। ক্ষতিকার আলেম ওলামাদের, গ্রামবাসীদের, যারা মাহফিলের ইন্তেজাম করেছে তাদের, যে খোকারা মজলিস দিল লোক হয়নি। ক্ষতিটা কার?
ক্ষতি আপনার নিজের ক্ষতি। আপনি আল্লাহর দ্বীনটাকে শিখতে পারলেন না, জানতে পারলেন না, দামি মাহফিলে বসতে পারলেন না, এর জন্য কপাল পুড়েছে আপনার। দায়ী আলেমেরা না, দায়ী প্রতিবেশী গ্রামবাসীরা না, দায়ী জলসা কমিটির ছেলেরা না, দায়ী আপনাকে নিজে ধ্বংস করার জন্য আপনি নিজেই যথেষ্ট। আপনি নিজেকে নিজে ধ্বংস করেছেন। আপনি দায়ভার অন্যের ঘাড়ে চাপাতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে আমাদের কাছে কেউ আসেনি, কেউ বলেনি। আল্লাহ বলবেন গ্রামে আলেম ওলামা যেত না, যেত না। তুমি তো ঘাড় কাত করে ঘরে শুয়েছিলে, তুমি জানবা কি করে? আল্লাহর কাছে কোনো অজুহাত দেওয়া যাবে না। অতএব আমি অনুরোধ করবো বাপ, সামান্য সময় বকবো, দুটো চারটে কথা বলবো। আপনারা যদি একটু বাড়ি থেকে উঠে না আসেন, আমিও বাইরের মানুষ বাপ, সব সময় তো আপনাদের কাছে আসতেই পারি না। আমাদের আব্দুল্লাহ ভাই যেমন আপনাদের মহল্লায় ইমামতি করে, শুক্রবারে শুক্রবারে দেখা সাক্ষাৎ হয় নাকি গো? আমার সঙ্গে প্রতি সপ্তাহে অন্তত একদিন হয়টাই বাপ, মাসে বছরেও একদিন অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। চলে আসেন বাপ, আল্লাহকে ভয় করেন, রাসূলুল্লাহকে ভালোবাসেন, অনুগ্রহ করে মজলিসে এসেন। আমি লম্বা কথা নাই, কোরআন শরীফ থেকেই আপনাকে মূল্যবান খোদার দুটো কথা বলবো। দুনিয়ার সব কথাই ভেজাল রয়েছে, কিন্তু আল্লাহ আল্লাহর নবীর কথায় ভেজাল নেই। আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ পাক জবানে যা বলেছেন, আজকে 20 শতাব্দীর এই চরম উন্নতির যুগে এসে সারা পৃথিবী দেখছে দুনিয়ার সকলের কথাই ভুল আছে, মিথ্যা আছে, চিটিংবাজি আছে, জালিয়াতি আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথাই নিখাদ, কোন রকম খাদ নেই। জোরে বলো। আল্লাহর নবী বলেছিলেন কিয়ামত সংগঠিত হবে, পৃথিবী একদিন ধ্বংস হবে, আর তার আলামত গুলো হবে এইরকম। ফুরাত নদীটা শুকিয়ে যাবে, কানায় কানায় পানি কলকল কলকল করতেছে, এমন একটা দিন আসবে ফুরাত নদী শুকিয়ে যাবে, তলা থেকে মাটি পুড়ে সোনার পাহাড় উত্থিত হবে। আজকে ফুরাত নদী শুকিয়েছে, সোনার পাহাড় বেরোচ্ছে। জোরে বলুন, আরো জোরে বলেন। প্রিয় নবী বলেছিলেন সেদিনকার রোম সাম্রাজ্য একদিন বিজয়ী হবে, পারস্যরা ধ্বংস হয়ে পড়বে। কিছুদিন যেতে না যেতে আল্লাহ পৃথিবীটাকে বুড়ে আঙ্গুল দেখিয়ে দেখিয়েছেন, আজকে যেমন আমেরিকা। সে যুগের পারস্য সাম্রাজ্যটাকে তছনছ হয়ে গেল, রোম সাম্রাজ্য বিজয়ী হলো। জোরে বলো। আল্লাহর নবী বললেন আমাকে মক্কা থেকে বিতাড়িত করলো বেঈমানেরা, অচিরেই আল্লাহ আমাকে বিজয়ী বানিয়ে মক্কাটাকে আমার পায়ের তলায় এনে হাজির করিয়ে দেবেন। জোরে বলো। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরা ফাতাহের প্রথম আয়াত। আমার আল্লাহ নবীকে জ্বালিয়েছিলেন, আয় আমার নবী, হীনমন্যতার কোনো প্রয়োজন নেই, আপনার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। যে মক্কা আপনার জন্মভূমি, যে মক্কায় আপনি লালিত পালিত হয়েছেন, যে মক্কা আপনার বাড়িঘর জীবনযাপন, এই মক্কা থেকে মক্কার বেঈমানরা আপনাকে বিতাড়িত করেছে। কানতে 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 মক্কা ছেড়েছেন আমি আল্লাহ আমার জন্য। জোরে বলো। কার জন্য নবী মক্কা ছেড়ে? আল্লাহর জন্য। আমার আল্লাহ ওয়াদা দিয়েছিলেন নবী খুব তাড়াতাড়ি আমি আবার মক্কার বিজয়ীর বেশে মক্কাটাকে আপনাকে জয় করিয়ে হাতের মুঠোয় দান করব। 7টা বছর যেতে না যেতে, ক বছর? 7টা বছর যেতে না যেতে আল্লাহ মক্কাটাকে আবার জয় করিয়েছেন। রাসূলুল্লাহ বিজয়ীর বেশে মক্কায় ঢুকেছেন। নবীর চলার পথে বাধা দেওয়ার মতো বাপের বেটা সেদিন মক্কায় কেউ ছিল না, সবাই পালিয়েছে বাপ। আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা তিলে তিলে আল্লাহ জগৎবাসীকে বারবার দেখিয়েছেন কিভাবে পূর্ণ হয়। বদরের মাঠে ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দান, একটা চাটিয়াল ময়দান। বদর একটা কুয়ার নাম, একটা কুয়া। এই কুয়ার পাদদেশে রাসূলুল্লাহ জীবনের প্রথম যুদ্ধ হয় বেঈমানদের সঙ্গে, তাই ওই কুয়াটার নামকরণেই এই যুদ্ধের নাম বদরের যুদ্ধ। বেঈমানরা নূতন উদ্যমে সেদিনকার ইসলাম আর মুসলমানদেরকে ভূপাতিত করার জন্য, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার স্বপ্ন নিয়ে মক্কার বেঈমান বেদিনেরা দামি দামি অস্ত্রপাতি নিয়ে বদরের মাঠে এটে দাঁড়িয়ে পড়ল। নবী বড় অসহায়, সেদিন প্রথম ইসলামের দাওয়াত দিচ্ছেন, এত লোকও ছিল না, মুসলমানও ছিল না বাবা। মাত্র হাতে গোনা 313 জন ফকির সম গরিব ছেঁড়া ফাটা মুসলমানকে নিয়ে, ভালো তরবারি নেই, অস্ত্রপাতিও নেই। আল্লাহ, আপনি ইসলামটাকে জানলে আপনার বুকের ভিতরে মায়া জন্মাতো বাপ।
আপনি বাড়ি বসে থাকতে পারতেন না। আসলে আপনি মুসলমানের দাবি করলে কি হবে? আপনি ইসলাম চেনেন না, আল্লাহ চেনেন না, নবী চেনেন না। এজন্য আমাকে আপনাকে মজলিস পর্যন্ত আসতেও বাধা দেয়। আর সে যুগের মুসলমানরা জানতো এই যুদ্ধের ময়দানে গেলে আমার গলা কাটা যাবে, তবু পাগলের মতো দৌড়ুতো। থাকলো বিবি, থাকলো বউ, থাকলো সংসার কারবার। ইসলামের প্রতি তাদের বুকে এত মায়া আল্লাহ দিয়েছিলেন। জোরে বলো, আরো জোরে বলেন। আকতপুরের মুসলমান ভাইরা, আগামী দিন কেমন থাকবে না বাপ, তোমাকে আল্লাহ লাশ বানাবে। তুমি হাতে করে তোমার মায়ের জন্য কাপনের কাপড় বাজার থেকে কিনে মরা মায়ের গায়ে চড়িয়ে মরা মাকে মাথায় করে নিয়ে যেমন কবরে শুইয়েছ, খুব তাড়াতাড়ি এই দিনটা তোমার সামনে এসে দাঁড়াবে বাপ। তুমিও লাশ হয়ে যাবা। তোমার বিবিটা কানবে, বাচ্চাটা কানবে, শ্বশুর শাশুড়ি কানবে, আত্মীয় স্বজন চোখের পানি ফেলবে, পাড়া প্রতিবেশীরা তোমার জানাজা পড়ার জন্য দৌড়াবে। এই দিন তোমার অতি সন্নিকটে এসে দাঁড়িয়েছে বাপ। পালাবে কোথায়? পালাবার জায়গা থাকলে তোমার বাপ পালিয়ে ঠাঁই নিত, মৃত্যুবরণ করতে হতো না। পালাবার জায়গা থাকলে তোমার দাদা পালিয়ে ঠাঁই নিত। দুনিয়ার রাজা বাদশারা সেই জায়গায় পালিয়ে মরণের হাত থেকে বেঁচে যেত বাপ। কিন্তু পালাবার দ্বিতীয় জায়গা নেই। জোরে বলুন আল্লাহ আল্লাহ। মনটাকে নরম কর বাপ। আল্লাহর রহমতি মাহফিলে এসে বস, একটু আল্লাহকে স্মরণ কর বাপ। আর কতদিন নাফরমানির জীবন, বেয়াদবির জীবন, পাপের জীবন কাটাবি রে? বেলা তো প্রায় ডুবু ডুবু। কোন মুহূর্তে আল্লাহর ডাকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে বাপ। তো আপনি যেমন আপনার মাকে মরণের পরে খাটিয়ায় তুলে সাদা কাফনের কাপড়ে জড়িয়ে নিজে বাজার থেকে কাফনের কাপড় এনে মাকে পরিয়ে দিলেন, আহা হা, লাশটাকে ওই কবরস্থানের কিনারায় ছোট্ট গর্ত করে শুইয়ে দিয়েছেন। ভেবেছেন কি আপনার মরণ টরণ হবে না? ঘর আপনাকে ছাড়তে হবে না, বিবি আপনাকে ছাড়া লাগবে না? দিলটাতে একটু বোঝান, শয়তান আপনাকে ভুল বুঝিয়ে রেখেছে। দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মায়া আপনার কলিজায় ঢুকিয়ে পাপের আংশুড়ি বাঁধিয়ে আপনাকে টানতেছে। আপনি ভালো হন, আপনি নেককারদের মতো জীবন তৈরি করেন, নামাজি হন, আল্লাহ আপনাকে দুনিয়াও দেবে, আখিরাতও দেবে। জোরে বলুন, আরো জোরে বলেন। এজন্য বলি আকতপুরের ভাইরা, অনুগ্রহ করে মজলিসে চলে আসেন বাপ। আল্লাহর রাস্তায় মজলিসে এসে বসেন, আল্লাহ খুশি হবে। যদি মনে করেন আল্লাহর কত নেয়ামত আমি ভোগ দখল করছি, দুনিয়ার অন্য কেউ হলি জায়গা জমি তো দূরে থাক, জীবন কিডনি বিক্রি করে টাকা দিতে হতো। আল্লাহ আমাকে আপনাকে যা দেশে, নিজের জীবনটার দিকে তাকিয়েছেন, নিজের শরীরটার দিকে দেখেছেন। মায়ের পেট থেকে কত বিকলাঙ্গ শিশু জন্মায়, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর চোখ নেই। এই জন্মায় না? জন্মায় না? হায় রে হায় মুসলমানরা, আল্লাহ আপনাকে সুঠাম দেহ দিয়ে, দুটো চোখ, অবয়ব, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু দিয়ে বাইরের পর থেকে কি সুন্দর করে দুনিয়ার পেটে দিয়েছেন। কাদার দলা সম মায়ের পেট থেকে জন্মেছিলেন। না শরীরে বল ছিল, না হাতে বল ছিল, না চোখে বল ছিল, না জবানে ভাষা ছিল। আল্লাহ আল্লাহ বলেন, বান্দা আমি তোর বিপদের সময়গুলো কি দয়া, কি মহব্বত, কি রহমত দিয়ে তোকে আস্তে আস্তে তিলে তিলে বড় করেছি। জোরে বলো, আস্তে আস্তে তোর শিরা উপশিরা, তোর রক্ত, তোর ব্রেন, তোর সব কিছু দিয়েছি আমি আল্লাহ। আর যেই বড় হলি আমাকে ভুলে গেলি, আমি আল্লাহ আমাকে স্মরণ করতে পারলি না। আল্লাহ নাফরমানদের দলভুক্ত আমাদের না বানান। জোরে বলুন, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ শুকরিয়া আদায় করব। আবার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখো, আমার আল্লাহ পাক কি সুন্দর করে জানিয়ে দিল, এই বান্দা বান্দীরা মনে রেখো, নাজআলনাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতান ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা তুমি কি করে আমাকে অস্বীকার করো? আল্লাহ আমাকে কেমন করে ভুলে গেলে বান্দা? নাজআলনাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ দান করব? জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কোরআন দেখেন। বেঈমানরা ভুলে যেতে পারে কোন মুসলমান আল্লাহ হারা হতে পারে বাপ। টাকার জন্য আল্লাহ হারা হয়ে পড়েছে, সংসারের জন্য আল্লাহকে ভুলে গেছে বাপ, কারবারের জন্য, রাজনীতির জন্য আল্লাহ হারা হয়েছে। এরা মুসলমান আছে না? আল্লাহ হেদায়েত দান করেন বাপ। আল্লাহ কি কথা বলতেছেন রে বাপ?
বান্দাগুলোকে ডেকে বলতেছে না, আমার বান্দারা কখনো কি ভেবেছো তোমার এই যে দুটো চোখ কেটা দেশে, তোমার কোন 14 পুরুষ দেশে, তোমার কোন ধর্ম বাপ দেশে, তোমার শ্বশুর দেশে না শাশুড়ি দেশে, গ্রামের নেতা মাতব্বর দেশে না মন্ত্রী দেশে, কেটা দেশে তোমার দুটো চোখ? জোরে বলুন আল্লাহ আল্লাহ। কখনো সেজদা দেশেন আল্লাহকে? আল্লাহর দুটো নেয়ামত, এত বড় নেয়ামত। আল্লাহ যদি এক্ষুনি কানা বানায়, হ্যাঁ আল্লাহ বানাতে পারে না? পারে না? কানা বানাতে পারে না? খোদার সঙ্গে পাল্লা দেবেন নাকি? দুটো চোখ এই মুহূর্তে কানা। দেখেন না দুনিয়ায় কত লোক চোখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ রাস্তায় যাকে কি একটা পোকা টোকা পড়েছে, চোখ গেছে। এখানে ওখানে দৌড়ে আরজি কট্টর দৌড়ে বলতে এসো কি আর দেখা যাবে না। এক কাজ করো, একটা লেন্স বসাও, অপারেশন করো। তা করো, যদি চোখটা ফিরে পাই, চোখের চাইতে দামি আর কিছু আছে বাপ? দুনিয়ায় কেউ অন্ধ হয়ে লাটিনে এইরকম করে ঘুরে বেড়াতে চায় বাপ? কেউ চায় না। জায়গা জমি যায় যাক, টাকা যায় যাক, আমার একটা চোখ কত দামি সেদিন বোঝে। 1 লাখ টাকা খরচা করে ডাক্তাররা বলতে আর হবে না, শেষ হয়ে গেছে। তাহলে একটা চোখ গেছে, তার জন্য 1 লাখ টাকা ব্যয় করলেন, তাও চোখ পেলেন না। অথচ এই চোখটাকে আল্লাহ আপনার জন্ম থেকে 60-70 বছর পর্যন্ত বিনা ট্যাক্সে, বিনা খাজনায় আল্লাহ আপনার চেহারায় দিয়ে রেখেছে। কখনো সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয়নি যে আল্লাহকে একটু সেজদা দেই? হায় রে আল্লাহ, তোমার কত বড় দয়া আল্লাহ। আমি তোমার নাম লেই নে, তোমার গুণগান করি নে, তোমার হুকুম মানি নে, কিন্তু চোখ দুটো আমার রাতারাতি কেড়ে নেওনি আল্লাহ। কি গো, শুকরিয়া আদায় করেছেন কখনো? পাড়ায় একদিনের মাহফিল, মুসলমান কটা তামাক খাচ্ছে, কেউ বিড়ি টানিতে ফুক ফুক করে মাল বিড়ি টানিতে। ও শালার হুসনি যে আমার মুসলমানের ঘরে জন্ম, আমাকে একটু মজলিসে যেতে সোজা হবে বাপ। এ জাতি সোজা হবে মরণের পরে। সাপ যেমন মরে না গেলে সোজা হয় না, কিছু মুসলমান আসে সাপের চাইতে বিষাক্ত বাপ, আছে না? দেখেন সে মালগুলো কনে ঘুরতেছে, দেখেন কানা বেয়রামের মতো। খোদা এদের উপরে খুশি হবে বাপ? আল্লাহ আবার দিনদারি বাংলার ভাই বান্দিরা, আমার আল্লাহ পাকের জন্য বললেন, আয় আমার বাংলা বন্ধুরা, পুরের মুসলমান লোক, কি আমার গোলামি করবে? হুকুম কি তোমরা মেনে চলবে? শুকরিয়া কি তোমরা আদায় করবে? কি আমাকে ভুলে গেলে বান্দা? বান্দা তুমি মনে রেখো বান্দা, আমার চাইতে উপকার তোমাদের কে করেছে রে বান্দা? তোমার চেহারার দিকে একবার তাকাও। আল্লাহ তোমার দুটো চোখ দান করলাম, কোটি টাকা দিলেও চোখ যাদের হারিয়ে গেছে, দুটো চোখ আর ফিরে পাবে না বান্দা। আল্লাহ তোমার এত বড় নিয়ামত দিয়ে রাখলাম, জীবনে কখনো দাম চাইনি, জীবনে কখনো এর জন্য মূল্য চাইনি। ওগো বান্দা, আমার এই চোখের শুকরিয়া কি তোমরা আদায় করতে পারবে? শুধু দুটো চোখ দান করিনি বান্দা, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, একটা জিভ আমি আল্লাহ তোমাকে দান করলাম, দুটো ঠোঁট আমি আল্লাহ তোমাকে দিলাম। আজকে নিয়ামতের হক আদায় করতে পারলো, 4 জিহ্বার গোড়া থেকে একবার কেটে গেছে রে বান্দা, তার দুটো ঠোঁট আগলা হয়ে গেছে। যে কি জীবন সে ছাড়া কেউ বোঝে না। আল্লাহ নিয়ামতের ভোগ দখল করবে, খোদাকে নেবে না, খোদাকে নেবে না। আমাদের শরীরের দিকে তাকিয়ে রেখেছেন এই যে হাড়, আজকাল মরতেছে বেশিরভাগ সব হাড়ের রোগে। কিসের রোগে বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যার একবার ধরিয়েছে তার শেষ করা ছাড়া আর উপায় নেই। নেমো খারাপ মুসলমান বাড়িতে শুই রইছিস, বদদোয়া করব না, তবে আল্লাহ খুব তাড়াতাড়ি তোর উপরে গজব নাজিল করবে। দেখে লিস, আল্লাহর প্রতি এত অনীহা ভালো লাগে না? এত সুন্দর সাজানো গোছানো ছেলেরা কম টাকা খরচা করে বাপ, কার গাজনি করি? আশপনাতে করার দরকার কি? আকতপুরের মুসলমানরা, আল্লাহ বললেন আমার নিয়ামতের হক আদায় করতে পারবা? কোরআন শরীফে একটা সূরা আছে যার নাম সূরায়ে রহমান। কি নাম বলেন? কোরআন শরীফের অলংকার। আমাদের ঘরের মেয়েরা দেখেছেন, সাদামাটা যদি জীবনযাপন করে, একটু সাজে না, গোজে না, হাতে চুড়ি দেয় না, কানে দুলনি, কি গো ভালো লাগে? কোরআন শরীফটাকে সাজাবার জন্য, কোরআন শরীফের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আল্লাহ সূরা দিয়েছেন। কোরআনের আয়াত শুনলে যেন জান জুড়িয়ে যায়, জোরে বলুন। এই সূরায়ে রহমানের একটা আয়াত পরেই আল্লাহ একটা আয়াত বারবার দিয়েছেন, একবার দিলি পারত।
খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ঠিক একটা করে আয়াতের পর পর শুধু এই আয়াতটা দেন কি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান মানে কি জানেন বান্দা? একবার বললি হয়ে যেত বলো? খোদা জানে এরা কি ধরনের মুসলমান, এর গায়ে একবার বললি হয় না। হুজুর ডেকে 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 1 ঘন্টা পায় 1 টিন তেল মালানো হয়ে গেছে, মালা কোনো বাড়িতে বেরোয়নি। এরম মাল আছে না নি? খোদা জানে এর গায়ে একবার বললি হবে না, তাই বারবার বারবার একই কথা বলতেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা আমি আল্লাহ আমার কোন দানটাকে তুমি অস্বীকার করবা? একবার ভেবেছো কখনো? আমি আল্লাহ আমার কোন দানটাকে তুমি অস্বীকার করতে চাও? কোন দানটাকে তুমি অস্বীকার করতে চাও? আল্লাহ আমরা একবার তাকাইনি বাপ। এই যে হার্টের কথা বলছিলাম, কি দামি একটা যন্ত্র আল্লাহ বুকের মাঝখানে বাম ধারে দিয়ে রেখেছে বাপ। বেশিরভাগ লোক এখন হার্টের রোগী, হার্ট ব্লক হয়ে যাচ্ছে। কি গো যাচ্ছে কোনে? ভাই ভেলোরে যাচ্ছে, নাই সাই বাবাই যাচ্ছে, নাই হার্টের আরো ভালো কোন জায়গায় চিকিৎসা আছে সেখানে যাচ্ছে। গে বলতে তোমার হার্টের বাল্ব খারাপ হয়ে গিয়ে এক কাজ করো, এই এখানে একটা ভ্যালভ বসাও, কৃত্রিম একটা যন্ত্র বসাও, নাই ঋণ পর। কত টাকা খরচ? ওইতে 1,30,000 টাকা খরচ। একটা রিং পরিয়ে দেবে যাতে হাড্ডা আবার কিছুদিন চলে। কত টাকা খরচ? 1,30,000। আল্লাহ তোমার এই হাড়টাকে সুস্থ রেখে দিয়েছে কতদিন। আল্লাহ তোমার কাছ থেকে টাকা চায় না। আমার আল্লাহ কত বড় দয়া, তুমি শুধু আল্লাহ বলে একবার সেজদা দাও, ইতি আল্লাহ খুশি। জোরে বলুন। কেউ ছেড়ে দেবে? এত দামি মাল কেউ ফিরিতে দেবে বাপ? জান না কোন 14 পুরুষের হসপিটাল আছে, যাও তোমার ফিরি এইটা কই দেয় কেটা দেখি, স্বাস্থ্য সাথী কার্ড, যাও কাটা কই দেয় দেখো। আল্লাহ তোমাকে ফিরি দিয়ে রেখেছে। আল্লাহ কি চায়? আল্লাহ টাকা চায় না, পয়সা চায় না। আল্লাহ শুধু চায় বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাকুক। জোরে বলে, আরো জোরে বলেন। আমরা তাও পারি না বাপ। খোদা অসন্তুষ্ট হবে না? হবে না। হার্টের রোগ ভালো করে দেবেন, আল্লাহ আরো বেশি করে দেবে। যাও খাই হোক। একটা ছেলে বাপকে লাই না বাপ, শ্বশুরকে আব্বা আব্বা বলে ডাকে, বের পরে নিজের জন্মদাতা বাপকে ভুলে গেছে বাপ। এরম ছেলে বোধহয় আপনাদের আকুতপুরে নি আছে, আছে। বউকে পেয়ে মাকে ভুলে গেছে বাপ, মার সঙ্গে ভালো করে কথা বলে না। শ্বশুর বাড়ি গিয়ে মা মাকে খুব পানাচ্ছে, অথচ নিজের মাকে মা বলতে লজ্জা লাগে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন, একটা ছেলে যদি পিতামাতার নাফরমানি করে, বাপ ছেলেটাকে বারবার বলা সত্ত্বেও ছেলে শোধরায় না, পর বিদ্যে পরের কথা শোনে, মা বাপের কথা শোনে না, মা বাপ কি বলবে? ওকে তেজ্য পুত্র করিয়ে দাও। বলবে না? বলবে না? ছেলেটাকে তেজ্য পুত্র করিয়ে দাও। ও বাপের কথা শোনে না, মার কথা লাই না, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো আমি আপনি যখন আল্লাহর গোলামি করব না, আল্লাহর কথা নেব না বাপ, দীর্ঘদিন নাফরমানি পাপের রাস্তায় জীবন কাটাবো বাপ, আল্লাহ তো হেঁকে দেবে, তাড়িয়ে দেবে না? দেবে না? আল্লাহ হেঁকে দেবে না বাপ? যে তোর কাছে আমি কিচ্ছু চাই না, একটুখানি আল্লাহ বলে আমাকে সেজদা দে, তাও পারলি নে বান্দা। এত বড় পাপী তুই, পীরের দরবারে গিয়ে মাথা ঠেকাচ্ছিস, পীর দেবে তো? এই দেওয়ার মালিককে, জোরে বলুন, দেওয়ার মালিককে। আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো দেওয়ার মালিক আছে বাপ? কেউ নেই। কোথাও গেলে কোথাও কিছু পাওয়া যায় না বাপ, দেনেওয়ালা একমাত্র আল্লাহ। সেই আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। জোরে বলুন। আমি এদিন এক পত্রিকায় দেখলাম একজনের হার্ট অপারেশন হবে বাপ, তো কৃত্রিম উপায়ে 40 মিনিট 45 মিনিট কৃত্রিম শ্বাস প্রশ্বাস, এই নাকের এই অক্সিজেন বলে হাওয়া বেরোয় আর ঢোকে। আল্লাহর কি কল রে বাপ, আল্লাহর কি কল। ফিরি লেচ্ছ তো বুঝতে পারতো না। 40 মিনিট 45 মিনিটের মতো অপারেশনে কৃত্রিম অক্সিজেন দিয়ে রোগীটাকে বাঁচিয়ে রেখে অপারেশন করেছে। বিল তুলে দেছে 1.5 লাখ টাকা। কত টাকা বিল তুলে? নেমোখারাম বান্দা, তুমি একবার ভাবলে না আমার নাকের ডগায় আল্লাহ কি সুন্দর ফেরেশতাদের মাধ্যমে শ্বাস আর প্রশ্বাসটাকে জারি রেখেছে। এমনি হয়? এমনি হয়? খোদা যদি নিঃশ্বাসটা বন্ধ করে, তোমার তো ডুম ফিউজ।
কথা বলে, নিঃশ্বাসের বিশ্বাস আছে বাবা? বিশ্বাস নেই। এই মুহূর্তে যাচ্ছিল কাঠেই পড়িয়েছে, নিঃশ্বাস বন্ধ হয়ে মালের বলো সব শেষ বলো। থাকলেও তোমার রাস্তার ধারে খাসির মাথার মতো জমি আর ব্যাংকে কোটি কোটি টাকা, তোমার আর 5 পয়সা দাম নেই। খোদার লোভা না পাকামো করে ঘুরে বেড়াচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সারা শরীরে আল্লাহর নিয়ামত। এই যে কুকচির কাছে, কুকচির নিচে দুটো কিডনি দিয়ে রেখেছে। কি দিয়েছে বাপ? কিডনি। দাম বোঝেন, দাম বোঝেন। জানদিন একটা কিডনি পাল্টে আসেননি, একটা কিডনি পাল্টান। খোদাকে চিনতে পারোনি, খোদাকে লাও না, খোদার সঙ্গে মাতব্বারি করতে শুরু করো। তোমার কোন ধর্ম বাপ দেশে? দুনিয়ার কোন নেতা কোন মাতব্বর তোমাকে দেশে? আল্লাহ বলে বান্দা আমাকে লিবি না বান্দা। এই দুটো কিডনি দিয়ে রেখেছে, সব থেকে দামি অঙ্গ প্রত্যঙ্গ গুলোর ভিতরে বাপ। রক্ত জালির মতো এরকম থাকে, দূষিত রক্তগুলো একধারে বার করে দেয়, ভালো রক্তগুলো শরীরে ছড়িয়ে দেয়। জোরে বলুন আল্লাহ নিয়ামত, আল্লাহর কি দয়া রে বান্দা। একটা কিডনি খারাপ হয়ে গেছে। আপনাদের বাড়ির পাশে নেওরা আবুল কালাম সাহেব, মাওলানা আবুল কালাম সাহেবের নাম শোনেননি? একটা গেছে, কোটি কোটি টাকা ইনকাম করলো এদেশ আর বাংলাদেশ, টাকার বস্তা ইনকাম করলেই হলো। নেওরার সব জমি প্রায় কিনে ফেললো বাপ। খোদা দেশে বাপ, এখন উপায় হচ্ছে না। ইস, বিক্রি হয়ে গেছে অনেক। খোদা যদি না দেয় বাপ, এগুলো আমার আপনার জন্য শিক্ষা, এগুলো আমার আপনার জন্য শিক্ষা বাপ। এই আলেমরা আজকে অস্করে টাকা চেয়ে লেচ্ছে বাপ। টাকা চাচ্ছে না, চাচ্ছে না। গরিব মুসলমান পাড়ায় গেছে কি ধর্ম ব্যবসা, ধর্মটাকে ব্যবসা বানিয়ে ফেলে বা হুজুররা। এক এক হুজুর দাম বাড়িয়ে দিয়েছে, কেউ 15,000 20,000 করতে করতে 50,000 পর্যন্ত। আবার মুখী খুব কোরআনের কথা, পীর অলিদের কথা, অথচ এরা পাকা ব্যবসায়ী বাপ। বাজারে যেমন পটল ব্যবসায়ী, বেগুন ব্যবসায়ী, এরা হলো ধর্ম ব্যবসায়ী। মোটা টাকার চুক্তির বিনিময়ে ওয়াজ করতেছে। গরিব পাড়ায় মুসলমানরা গরিবী হালাতে 2 পয়সা এক জায়গায় করে জলসা দিচ্ছে, বলতে আমার 30,000 টাকা দিতে হবে। 500 টাকা কম দেশে বদদোয়া করতে করতে বাড়ি যাচ্ছে। এরা কি ধর্মগুরু? কথা বলেন না কেন? আর আমরাও এদের দাওয়াত করি মাঝে মাঝে, এদেরকে দাওয়াত করি। এদের ওয়াজে কি উপকার হবে বাবা? এরা তো ব্যবসায়ী, এরা তো ব্যবসায়ী, ধর্ম বিক্রি করে খাচ্ছে। এদের কথার 5 পয়সা দাম নেই বাপ। কি বলছিলাম? কিডনির কথা। 2টো কিডনি ফেল, একটা কিডনি ফেল, কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না বাপ। আপনার বাঁচার আর কোনো উপায় নেই, কৃত্রিম উপায় পাল্টাতে হবে। একজন মানুষের কাছ থেকে বা অন্য কোনো কিডনি যদি বসানো যায়, আবার হয়তো কিছুদিন বাঁচবে। কিন্তু দাম, কেউ 8 লাখ, কেউ 10 লাখ, কেউ 15 লাখ টাকা হাঁকতেছে। অথচ জীবিত থাকতে আপনি একবার শুকরিয়া আদায় করেননি যে আল্লাহ এত বড় দামি জিনিস আমার শরীরে দেশে, যিনি দেশে তার কাছে অন্তত একটু সেজদা দেই। জোরে বলুন, আর একটু জোরে বলুন। পাড়ার মাহফিল গুলোতেও বসতে মন চায় না। না, ফেরাউনির মতো হয়ে গেছো, আবু জেহেলের মতো মুসলমান হয়ে গেছো। পাড়ার মাহফিলটাতে এসে বসতেও মন চায় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলুন, আরো জোরে বলেন। আবার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, এজন্য আমার আল্লাহ পাক কোরআন মাজিদে কি সুন্দর করে জানিয়ে দিলেন, এই বান্দা বান্দিরা মনে রেখো বান্দা, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমি আল্লাহ, আমি যে তোমাদের উপরে দান করেছি, আমার ইহসান, আমার দয়াগুলো যদি তোমরা গুনাহ না করতে চাও, ও বান্দা তুমি মনে রেখো বান্দা, সারা দুনিয়ার পানিগুলোকে যদি তুমি কালি বানাও, গাছগাছালিগুলোকে যদি কলম বানাও বান্দা, তোমরা সবাই যদি লিখতে শুরু করো আল্লাহর দানের কথা, আল্লাহর দয়ার কথা, আল্লাহর মেহেরবানির কথা, আল্লাহ বলেন না তোমরা গণনা করে শেষ করতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত নিয়ামত, এত দান মানুষের উপরে করেছে, যে বান্দাগুলো আল্লাহকে লাই না, আল্লাহর প্রতি যে আল্লাহর হুকুম মেনে জীবন যাপন করো, আল্লাহর দয়াকে স্মরণ করো, আল্লাহ তার কপালে কাফের লিখে দেয়, বেঈমান অবস্থায় মারা যায়। মরণের পরে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন উঠাবেন, কিয়ামতের ময়দানে যখন বিচারের জন্য তুলবে, আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে অনেক কাতার আল্লাহ তৈরি করবে।
একটা হবে নবীদের কাতার, একটা হবে আলেম ওলামাদের কাতার, একটা হবে পীর বুজুর্গদের কাতার, আর একটা হবে আলেম ওলামা সাধারণ মুসলমানদের কাতার। পৃথিবীর মুসলমানরা পাপী মুসলমান, দুনিয়ায় যারা আল্লাহ হারা নবী হারা জীবন তৈরি করলো, জন্ম মুসলমানের ঘরে কিন্তু জীবন কাটিয়েছে বেঈমানের মতো। আছে না? হোসট খেয়েও একবার পশ্চিম মুখ হয়নি, মাল মনে করতে আমি কত চালাক, এ হাবলা গামড়া কটা এই শীতি নামাজ পড়তে যাচ্ছে মসজিদে, আমি কত চালাক, আমি লেপ মুড়ি দিয়ে শুই রইছি রে। তো চালাকি বেরোবে খুব তাড়াতাড়ি, খোদা দেখা খুব তাড়াতাড়ি বেরোবে। বুদ্ধিমান সেজেছিস, কোরআনের উপরে বুদ্ধি খাটাচ্ছিস, আল্লাহ আল্লাহ নবীর উপরে বেরেন চালাচ্ছিস। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কবুল করেন। বেশ কিছু ভাই এসে বসেছেন, আলহামদুলিল্লাহ, কত ভালো লাগছে বাপ। আমি উঠে দেখলাম 3টে 4টে এত সুন্দর মাহফিল। আচ্ছা বলেন দিন দিই, মুসলমান পাড়ায় এমন একটা